This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে i20 গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেই গাড়ি চালাচ্ছিল খোদ ডাক্তার উমারই। ডিএনএ রিপোর্ট হাতে আসার পর নিশ্চিত তদন্তকারীরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন, আমি সরাসরি সায়ন্তের সঙ্গে কথা বলবো এই বিষয়ে। সায়ন্ত, যে ডিএনএ রিপোর্ট পাওয়ার জন্য উমারের মা বাবাকে ডাকা হয়েছিল, তাদের থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং সেই ডিএনএ ম্যাচ করে এমন জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে i20 ঘাতক i20 গাড়িটি চালাচ্ছিল খোদ ডাক্তার উমারই। এই বিষয়ে তার মানে তদন্তকারীরা নিশ্চিত। একদমই, দেখো ডক্টর উমর নবী যে ওই গাড়ির মূল চালক ছিল সেটা সম্পর্কে কিন্তু নিশ্চিত ছিলেন তদন্তকারীরা, কিন্তু প্রয়োজন ছিল ডিএনএ ম্যাচের। আর সেই কারণে ডক্টর উমর নবীর মাকে এবং বাবাকে ডেকে পাঠানো হয়, মায়ের ডিএনএ নেওয়া হয়, মায়ের শরীর থেকে নমুনা নেওয়া হয় এবং সেই i20 গাড়ির ভেতর থেকে দাঁতের টুকরো এবং হাড়ের টুকরো টুকরো মেলানো হয়েছিল ডিএনএ তার মায়ের নমুনার সঙ্গে। এই ম্যাচ করার পরই আরও নিশ্চিত হয়ে গেলেন তদন্তকারীরা যে এই i20 গাড়ি চালাচ্ছিল ডক্টর উমর নবী এবং তিনি যে পুরো দিল্লিতে, যেটা বদরপুর থেকে হয়ে দিল্লিতে প্রায় 11 ঘন্টা এই দিল্লিতেই ছিল এবং এই লালকেল্লার গেটের কাছে গিয়ে পার্কিংয়ে 3 ঘন্টা দাঁড়িয়েছিল, সেই সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত। এবং এই টেরর মডেল অর্থাৎ ফরিদাবাদ টেরর মডেলের অন্যতম সদস্য এই ডক্টর উমর নবী যে নিহত সেটা কিন্তু আর কোনো ধোঁয়াশা রইল না। অর্থাৎ ইতিমধ্যে যে টেরর মডেলের মূল মাথাদের মধ্যে 3 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, শাহিন, মুজাম্মিল এবং আদিল খান। অন্যদিকে ডক্টর উমর নবী সে নিজেই নিহত হয়েছে সুইসাইড বোম্বার হিসাবে। অর্থাৎ এই ঘটনায় 4 জন ইতিমধ্যে বড় মাথা কিন্তু পুলিশ কিন্তু রিপোর্ট তৈরি করে, তদন্তকারীরা কিন্তু নিজেদের মতো রিপোর্ট তৈরি করেছে। বাকি যারা ধরা পড়েছে তারা হচ্ছে অ্যাসোসিয়েট, তারা মৌলবী হোক বা বাকি যারা আদার্স যারা রয়েছে তারা হচ্ছে অ্যাসোসিয়েট, তারা এদের বাকিদের হেল্প করতো। কিন্তু মূল 4 মাথা ছিল কিন্তু এই 3 জন। তদন্তকারীরা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে এছাড়াও এদের মাথার উপর আরও রয়েছে বেশ কয়েকজন, তাদের তল্লাশি শুরু হয়েছে। সেটা দিল্লিতে রয়েছে, মুম্বাইতে রয়েছে নাকি কাশ্মীরের দিকে রয়েছে সেটা তদন্ত সাপেক্ষে তারা কিছু প্রকাশ্যে আনতে চাননি। তবে তদন্তকারীরা নিশ্চিত যে এদেরকে চালনা করেছে যে এখনও রয়েছে লুকিয়ে এবং সে ভারতে বসেই এই সম্পূর্ণ টেরর মডেলটা চালাচ্ছে। কিন্তু সেটা আর কয়েকদিনের মধ্যে তদন্তকারীরা আশা করছে তারা ধরে ফেলবে সেই মূল মাথাকে। একেবারেই তাই সায়ন্ত, এই তদন্তের প্রতিটি ধাপের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সায়ন্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। এদিকে আর একটা আপডেট আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি বিস্ফোরণের তদন্তে এবার রহস্যজনক লাল গাড়ির হদিশ মিলল। এই মুহূর্তে আরও একটা বড় আপডেট, খন্ডাবলি গ্রামের কাছে জঙ্গি ডাক্তার উমারের দ্বিতীয় গাড়িকে আটক করলো ফরিদাবাদ পুলিশ। হুন্ডাই i20-র পর এবার ফোর্ড ইকো স্পোর্টসের লাল রঙের এই গাড়ির খোঁজ মিলল। সেকেন্ড হ্যান্ড এই গাড়িটিও কেনা হয়েছে উমারের নামে, তার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। এবার রহস্যজনক আরও একটা লাল গাড়ির খোঁজ মিলল, ফোর্ড ইকো স্পোর্টসের লাল রঙের এই গাড়ির খোঁজ মিলেছে। এই গাড়িও কেনা হয়েছে উমারের নামে। টিভি9 বাংলার হাতে দিল্লি বিস্ফোরণে ব্যবহার করা যে গাড়ি, সেই গাড়ি বিক্রির রিসিপ্ট রয়্যাল কার জোনের কাছ থেকে OLX এর মাধ্যমে সাদা i20 গাড়িটি কেনে পুলওয়ামার আমির রশিদ। 29 অক্টোবর 2 লাখ টাকায় কেনা হয় গাড়িটি, যদিও তার আগেও বেশ কয়েকবার এই গাড়িটির হাত বদল হয়। তার মানে এই মুহূর্তে যেমনটা জানতে পারা যাচ্ছে, রয়্যাল কার জোনের কাছ থেকে OLX এর মাধ্যমে এই সাদা i20 ঘাতক গাড়িটি কেনে পুলওয়ামার আমির রশিদ। গত 29 অক্টোবর 2 লাখ টাকার বিনিময়ে কেনা হয় গাড়িটি বেশ কয়েকবার হাত বদলও হয়েছে। i20 उनको पसंद आती है वो परचेस करते हैं, फिर यहाँ पे ऑफिस की सारी डॉक्यूमेंट फॉर्मेलिटी होने के बाद कस्टमर कार लेके चले जाता है। जब तक ये डॉक्यूमेंट उनको RTO की हम NOC देते हैं पुलवामा की, जम्मू की, 10 दिन हुए थे कि ये वारदात उन्होंने कर दी। हाँ, वो पोल्यूशन यहाँ से, और हमें इसका बिल्कुल अंदाज़ा नहीं था। उन्होंने कोई ऐसी बातें, अभी कोई 2 लोग आए थे तो कोई ऐसी बात नहीं पता चली कि हम उनको कार ना दे पाएँ। कस्टमर थे, हमें लगा कि उनको पैसे दे रहे हैं और गाड़ी लेने आए हैं, जेन्युइन से लग रहे थे। ये तो देखिए किसी को नहीं पता होता कि सर वो क्या करेंगे गाड़ी वाले आगे।
মুজাম্মিলের আরও একটা বাড়ির খোঁজ মিলল। 3 বছর আগে ফরিদাবাদের ফতেপুর তেগা এলাকায় এই বাড়িটি ভাড়ায় নেয় মুজাম্মিল। এই বাড়ি থেকেই পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ বারুদ, অস্ত্রশস্ত্র। খড় চাপা দিয়ে সেই সমস্ত অস্ত্র এবং বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। বিস্ফোরণের 2 দিন আগে এই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। তারপর বাড়িতে কেউ আসতো না। গ্রামের একেবারে প্রত্যন্ত এলাকায় বাড়ি হওয়ায় কেউ খোঁজ নিতেও চাইতো না বাড়িতে কি রয়েছে। আর এই বাড়ি থেকেই তদন্তকারীরা বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ফরিদাবাদের ডাউজ এলাকায় যখন একটি বাড়ির খোঁজ মিলেছিল, সেখান থেকে যেমন অস্ত্র মিলেছিল, মুজাম্মিলের আরও একটি বাড়ি হচ্ছে এই বাড়িটি, যেটি এই ফরিদাবাদের ফতেপুর তেগা এলাকায়। আমিও ক্যাম্পাসকে বলবো ভেতরে আসার জন্য, অনুদীপকে বলবো এই সেই ঘর যেখানে মূলত বিস্ফোরক লোকানো ছিল। আমি সেই ঘরটা দেখাতে বলবো। এই ঘরের মধ্যে খড়ের গাদার ভেতরে বিপুল পরিমাণে বিস্ফোরক, কার্তুজ, এমনকি আগ্নেয়াস্ত্র পর্যন্ত লোকানো ছিল। আমি একবার ছবিটা দেখাতে বলবো যে এই সেই ঘর, এখনও খড় পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় এবং খড়ের গাদার মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। এবং যেটা তদন্তকারীরা জানিয়েছেন, 3 বছর আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিল মুজাম্মিল এবং তারপর এই বাড়িতেও দিনের আলোয় আসতো না, রাতের অন্ধকারে আসতো এবং এখানে কাউকে নিয়ে আসতো না, শুধুমাত্র সেই একা আসতো, গাড়ি নিয়ে আসতো। তবে যে রাস্তার উপরে এই বাড়িটি রয়েছে সেখানে গাড়ি ঢোকা সম্ভব না, গাড়িটা অনেকটা দূরে রেখে সে পায়ে হেঁটে আসতো। প্রায় প্রতিটি সময় হাতে একটি করে ব্যাগ দেখা গিয়েছে। তবে এই বাড়িটি গ্রামের একদমই প্রত্যন্ত এলাকায় হওয়ায় কেউ খোঁজ দিতে আসতো না বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, এবং শুধু এই ঘরে বিস্ফোরক রাখা ছিল এমনই জানাচ্ছে তদন্তকারীরা। বাকি ঘরগুলো সম্পূর্ণ ফাঁকা। এমনকি এই ঘরটা আমি দেখাতে বলবো ক্যাম্পাসের অনুদীপকে। এই ঘরে একটি বেড রয়েছে, মূলত দেখা যাচ্ছে এই ঘরে সে মূলত শুতো বা এই ঘরেই সে থাকতো। যখনই আসতো মাঝে মধ্যে এখানে থাকতো, তারপর এখান থেকে বেরিয়ে যেত। না আছে আলো, না আছে পাখার ব্যবস্থা, কিছুই নেই। মূলত অস্ত্র ও লুকিয়ে রাখার জন্যই এই বাড়িটি ভাড়ায় নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। 3 বছর আগে বাড়িটি ভাড়া নেয়। স্বাভাবিকভাবেই মুজাম্মিল যে 3 বছর আগে থেকেই যাবতীয় পরিকল্পনার ছক কষেছিল এবং তার সঙ্গে যে জঙ্গি সংগঠনের ওতপ্রোতভাবে সম্পর্ক তৈরি হচ্ছিল, তা কিন্তু এই নতুন বাড়িটি থেকেই প্রমাণিত। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ফতেপুর তেগা, ফরিদাবাদ। দেখুন, গোয়েন্দা সূত্র বলছে জঙ্গি ডাক্তার উমারের তাড়াহুড়োর জন্যই দিল্লিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাড়াহুড়োটা কিসের? আসলে সোমবারই পুলিশের হাতে ধরা পড়ে এই হোয়াইট কলার মডিউলের 2 পান্ডা, মুজাম্মিল আর শাহিন। এই মডিউলের মূল মাথায় নাকি মহিলা চিকিৎসক শাহিন। শাহিন গ্রেপ্তার হতেই যাবতীয় পরিকল্পনায় গোলমাল হয়ে যায়। বছরের বিবাহিত জীবন ছেড়ে জঙ্গি খাতায় নাম লিখিয়েছিল মহিলা চিকিৎসক শাহিন শাহিদ, সেই জঙ্গি ডক্টর মডিউলের মাথা। জঙ্গি কার্যকলাপের ঘাঁটি হিসেবে বেছে নেওয়া হয় ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে। সঙ্গী হিসেবে শাহিনের সঙ্গে যোগ দেয় মোজাম্মিল, আদিল, উমাররা। সূত্রের খবর, পরিচয় গোপন করে আদিলকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে আনে মোজাম্মিল। অনুমতি করিয়ে দেয় শাহিন। বিশ্ববিদ্যালয়ে সে ছিল প্রভাবশালী। রেজিস্টারে পাওয়া যায় মোজাম্মিলের সঙ্গে একজন আসত, কিন্তু নাম পাওয়া যায়নি আদিলের। পরে এই দলে যোগ দেয় উমার। তার মূল কাজ ছিল দিল্লির রেকি করা। রেকির রিপোর্ট জমা হয় শাহিদের কাছে। বিশ্ববিদ্যালয় হস্টেলে বৈঠক করত জঙ্গি ডাক্তাররা। মুজাম্মিল ফরিদাবাদে ঘর ভাড়া নিলেও সেখানে শুধু মালপত্র রাখা হতো বলে খবর। শাহিন শাহিদ কারোর সঙ্গে বেশি কথা বলতেন না, চুপচাপ থাকতো। যখন খুশি ইউনিভার্সিটিতে আসতো, যখন খুশি ইউনিভার্সিটিতে বেরিয়ে যেত। আগে কোথায় কাজ করে সে অতীতের ব্যাপারেও কাউকে কিছু জানাতো না। এমনকি তার এই বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধেও একাধিকবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের যে রিপোর্ট জমা পড়েছে, কিন্তু তারপরেও তার কিছু হয়নি। যথেষ্ট প্রভাবশালী ছিল। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি তৈরি করেই জয়েশের হয়ে নাকি রিক্রুটমেন্টের কাজ চালাচ্ছিলেন ডক্টর শাহিন শাহিদ। তদন্তে নাকি মিলেছে সেই সূত্র। শাহিন মাদ্রাসার নামে ও দরিদ্র মুসলমান মেয়েদের নামে টাকা তুলত। শাহিনের অ্যাকাউন্টে বিদেশি তহবিলের সূত্রও পাওয়া গেছে। তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, এই মডিউলটি শাহিনের মাধ্যমেই জয়েশের থেকে তহবিল পেয়েছিল। জয়েশের নির্দেশে পশ্চিম উত্তরপ্রদেশে রিক্রুটমেন্টের কাজও নাকি শুরু করে শাহিন। শাহিন মাসুদ আজহারের বোন সাইদার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিল। এর পাশাপাশি আরও একটি লাল গাড়ির হদিশ পাওয়া গেছে। জঙ্গি ডাক্তার উমারের নামে কেনা হয়েছিল গাড়িটি। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।